মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছেন কি আমার বাবা, মানে মনে হচ্ছে ওনার মনে নেই, নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন। তো যাই হোক, বাবা তো মারা গেছেন, স্বর্গীয় আছেন, নাহলে ওনাকেও ডাকতো। তো আমি তো আজকে যেতে পারছি না, আমার শরীর খারাপও আছে। টাইম টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আমরা। হাইকোর্টে একটা মামলা, ওই মামলা পেন্ডিংও আছে। তো এই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি। আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না, ওর একটা কোর্টে সাক্ষী আছে, এনআইএ কোর্টে। তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে। ছেলে বা আমাকে, যেহেতু আমরা বিরোধী দলে আছি, সেহেতু এটা হবে, এটা আমরা জানি এটা হবে, এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না। বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিশে টাইম বিভ্রাট, 12:30 রাতের বেলা নোটিশ দিতে আসছে বিধায়কের বাড়ি। না, এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে 12 AM আর 12 PM মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না কি 12:30 AM আছে না PM আছে, যা ইচ্ছা তা লিখে দিচ্ছে। কেন চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না, ও একটা ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছে, ক্লিক করে মেরে দিচ্ছে, বলে এটা পাঠিয়ে দাও, এটা পাঠিয়ে দাও। আপনি দেখেছেন যে একদিনের মধ্যে 1 ঘন্টার ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল, আবার লালবাজার ভবানীভবনেও ডেকেছিল। মানে কোনো জ্ঞান বলে কিছু নেই। ও চটি চাটতে গেলে যারা এইসব করছে তারা মূর্খ আছে, তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এটা ভুলে যাবেন না কি আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না, বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না, পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করব। আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন, আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই, বেআইনিভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা, তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয়, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না। আজকে না হুমকি না, সত্যি কথা। হুমকি কিসের আছে? এটা সত্যি কথা। আপনাদের 58-এর পরে রিটায়ারমেন্ট, একদিনও চাকরি থাকবে না। আমরা 58 পরে যতদিন বেঁচে থাকবো পলিটিক্সটা করবো। অর্জুনবাবু, আজকে না যাওয়ার কারণে কি আপনি কোনো পরবর্তী আশঙ্কা করছেন যে আবার আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারে? আশঙ্কা কি করার আছে? খুব বেশি হলে জেলে যেতে হবে, এর থেকে বেশি কি ক্ষমতা আছে এদের? আর 1-2 ঘন্টার জন্য যেতে হবে, এর বেশি কি আছে? আমাদের আদালতের উপরে ভরসা আছে। যে পুলিশ জানে না কি 12 AM 12:30 AM কি হয়, 12:30 PM কি হয়, জানে না, তো তার থেকে আমাদের আর কি আশা আছে? 12:30টায় বিধায়কের বাড়ি, স্ট্যান্ডিং বিধায়কের বাড়ি নোটিশ। তাহলে বুঝতে পারছেন তো, আইন বলে তো কিছু নেই। আরে নোটিশ, আপনি এখন ডিজিটাল যুগ আছে, আপনি মেলে পাঠাতে পারেন, আপনি দিনবেলা আসবেন, চিঠি দিয়ে যাবেন, অসুবিধা নেই তো। কোনো দিন তো আমরা কোনো নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না। আমাদের অফিসের লোক আছে, তারা নোটিশ নিয়ে নেয়, আমরা তাকে ফলো করি। দাদা, এই যে পিতা পুত্র একসাথে নোটিশ, দুজনেই একজন বিধায়ক, আপনি প্রাক্তন MP, কীভাবে সামাল দেবেন সরকারের এই যে? কিছু সামাল দেওয়ার নেই। মানুষ আমাদের সঙ্গে আছে, মোদিজির আশীর্বাদ আছে। এই লড়াই আমরা জিতবই, এই লড়াইতে কিচ্ছু যায় আসে না। এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনূস সরকারের, ভারতবর্ষ থেকে লড়তে চাইছে। ওরকম মমতা ব্যানার্জি লড়তে চাইছেন মোদির পার্টির সঙ্গে, মোদিজির পার্টির সঙ্গে। তো দেখছেন না, রোজ ইউনূস সরকার বলছে মেরে দেবো, কেটে দেবো, ভারতকে ছাড়বো না, এই মহড়া করছে। 4 জন ওই চেংড়াদের, ওই একটা হিন্দি বই ছিল না, ছেনু দাদার বই মতন ইউনূসের মহড়া হচ্ছে। মানে এরকম মহড়া আপনি, আমার মনে হচ্ছে মালদ্বীপও করে না, মালদ্বীপের থেকে ভালো মহড়া করে। তো মমতা ব্যানার্জি হাল হয়ে গেছে ইউনূসের মতন, যে মহড়া করছে, বিরোধীদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে পুলিশকে দিয়ে। বুঝতে পারছে না কি পুলিশের উপরেও কিছু আছে। আপনারা কি চাপ সৃষ্টি করছে যে আবার সেই তৃণমূলে যাতে আপনি চলে আসেন চাপের জন্য? এসব মূর্খের কথা, মূর্খর স্বর্গে বাস করছে। ভারতবর্ষে রাজনীতিতে সনাতনীদের উপরে যত জুলুম হয়েছে তার পাল্টা জবাব সনাতনকে মেটাতে পারবে না। অনেক জেহাদি এসছে, 800 বছর
ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে, লড়াই করে বেঁচে আছে, আগামী দিনেও আমরা বেঁচে থাকবো। আজকেও কি আপনাকে কোনো নোটিশ পাঠানো হচ্ছে সিআইডির থেকে? সিআইডির থেকে নতুন করে কোনো একটা নোটিশ এসছে, সেটা 9 তারিখে আছে, 9 তারিখ 12:30টার সময়। আজকে কি নোটিশ এসছে? না, কালকেই এসছিল, একই নোটিশ কালকে নোটিশ এসছিল, কালকে দুটো নোটিশ ছিল, একটা সিআইডির একটা ডিডি। সিআইডিটা কোন কেসে আছে? সিআইডি ওই পৌরসভার একটা আমরা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটা অ্যাকাউন্ট ছিল না, সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা নানা লোককে সাহায্য করতাম, সবটাই অ্যাকাউন্ট থ্রু দিয়ে কাজ হতো। আর সিআইসি মিটিং, বোর্ড মিটিংয়ে পাস করে করতে, মানে 1000 টাকা কাউকে হেল্প করলেও আমরা ওখান থেকে করতাম। 5000 টাকা অনেক গরিব মানুষের ট্রিটমেন্ট করাতাম আমরা। ওই কোভিডের সময় অনেক গরিব মানুষকে আমরা হেল্প করেছিলাম, সেই নিয়েও মামলা করেছে। মানে এরা তো নিজে কিছু করবে না, আর করতে গেলে এরা সব জায়গা, মানে চোররা চারদিকে চোরই দেখে। দাদা বলছি, ভাটপাড়া প্রেমচাঁদ ভবনে একটা জনতার দরবার বলে একটি অনুষ্ঠান ছিল এবং সেখানে